করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও কিন্তু এই গরমে যথেষ্ট ভালো আছি। আর গতকালের ব্লগের খুব সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি, ভীষণ ভালো লাগছে এবং এটা আমি বারবার বলি এবং বারবার বলবো, সত্যি সকলের মন্তব্যগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এখন বানাচ্ছি মাংসের ঝোল, চিকেনের ঝোলই বানাবো পাতলা করে। ছেলের আসলে সব থেকে বেশি পছন্দের খাবার হচ্ছে মাংসের ঝোল আর রুটি। দুপুরে একদম সাদামাঠা রান্নাই করেছিলাম। ওর জন্য একটু সেদ্ধ ভাত বানিয়ে দিয়েছিলাম আর আমার জন্য ছিল পান্তা ভাত। তো সেটাতে ওর খুব একটা মনোপুত যেহেতু হয়নি, তাই জন্য রাত্রে এখন চিকেন এনে দিল, বললো একটু চিকেন বানিয়ে দাও, চিকেন খাবো। বাবুদের জন্য ছোলা ভেজানো হয়ে গেল। মাংসটা রান্না করব, রান্না করতে করতে যে সমস্ত ক্রকারিগুলো কিনে এনেছি সেগুলোকে ধোবো। সব কিছু পেয়ার হাতে দেব না, তবু ওর হাতে দিই। আমার তো সমস্ত কিছু কাচের বাসনই আমি ব্যবহার করি, তো যা যা করবার একটু টুকটাক করবো। দোকানগুলো এনেছি, সেগুলো দুদিন ধরে পড়ে আছে, সেগুলো তুলবো। মানে সারাদিনের প্রচুর প্রচুর কাজ। এই কাজ নিয়ে শুরু করছি আজকের মানে বিকেলের দিনলিপি। রান্নাটা করে ফেলি চটজলদি, খুবই সিম্পলভাবেই রান্না করব। ওই পেঁয়াজ, আদা, রসুন মিক্সিতে একটু বেটে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা আর হলুদ এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে অল্প একটু সর্ষের তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিয়ে যেভাবে করি নর্মাল মাংসের ঝোল সেভাবেই করব। একটু বড় আলু দেব, দুটো আলু দেব ভেবেছিলাম, তো একটা আলু দেখলাম আবার অর্ধেকটা পুরোটাই খাড়া, তো সেই জন্য আবার আড়াইটে আলু হয়ে গেল। মানে না, আড়াইটে না, দুটো দুটো 4 টুকরো আর একটা অর্ধেক টুকরো, যাই হোক হয়ে গেল। ছেলে একদমই আলু খায় না, আমাকেই সব আলু খেতে হবে। তো শুরু করি রান্না। রান্না করতে করতে তারপরে বাকি কাজ করব আর সকলের সাথে বক বক করবো। ও রান্না করতে করতে ভাবছি একটু কফি বানাই। ছেলেও খেতে চেয়েছিল একটু কফি। সন্ধেবেলা ছেলেই একটু টুকটাক ওই মাখানা স্ন্যাক্স বানিয়ে নিল, দুজন মিলে খেলাম। আর এখন একটু কফি খাই, কফি খেতে খেতে রান্নাটা করি, সকলের সাথে বক বক করি। আর এই গরমে সেদ্ধ হচ্ছে। বিকেলবেলা না আমি রান্নাঘরে খুব একটা ঢুকতে চাই না, তবে কি করব, আজকে যেহেতু সকালবেলাটা বেশ চাপ ছিল সেই জন্য হয়ে ওঠেনি। আবার বিকেলবেলা রান্নাঘরে ঢুকতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, কাজ করছি। এটাই তো আমাদের রোজকার জীবন, রোজকার দিনলিপি।
মাংসটা কষিয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম। প্রেসার কুকারে জাস্ট একটা সিটি দিলেই মাংস রেডি। এখন যদি কড়াইতে করতে চাই বেশ অনেকটাই সময় লেগে যাবে, আর ইচ্ছে করছে না যে অনেকক্ষণ সময় ধরে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে মাংস রান্না করতে। প্রেসার কুকারে দিয়ে দিলাম। এবারে মাংসটা সেদ্ধ হোক, আর ততক্ষণে আমি কিচেনটা ক্লিন করে নিই। এই যে ছুরি চাকু এগুলো যে এদিক ওদিক রয়েছে সেগুলো জায়গা মতো রেখে দিই। আর এক্সট্রা কিছুটা রসুন ছাড়িয়ে রাখলাম, সেগুলো আমি সবসময় এইভাবে রসুন টসুন ছাড়িয়ে রাখি। কন্টেনারের মধ্যে করে ভরে ফ্রিজে রেখে দেব, 2-3 দিন চলে যাবে। আবার কালকে বা পরশু কিছুটা রসুন ছাড়িয়ে রেখে দেব, তাহলে না আমার কাজ করতে খুব সুবিধা হয়। এই যে এরকম কন্টেনারের মধ্যে করে ভরে রেখে দেব, 3-4 দিন আমার চলে যায়। আর রসুনের কোয়াগুলো এত বড় বড়, বেশ কাজ হয়ে যায়। মাংসটা সেদ্ধ হতে হতে কিচেনটা গুছিয়ে নিলে মোটামুটি সবটা হয়ে যায়। আর এই মাংসের ঝোলে আমি 4-5 কোয়া রসুন দিয়ে দিলাম। মানে রসুনের কোয়াগুলো যেহেতু বেশ বড় বড়, সেই জন্য আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। আমার খুব ভালো লাগে রসুন খেতে, সে ভাতের সাথেই হোক বা মাংসের ঝোলের সাথে মেখে হোক।
আর আলুগুলো আমি একদম ওপরে দিয়ে দিই, একটা বা দুটো যে কটাই সিটি পড়ুক না কেন আলু ওরকম গোটা গোটাই থাকে। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আলু কি চন্দ্রমুখী না জ্যোতি, কোন আলু আমি ব্যবহার করি, মানে কুকিং চ্যানেলে অনেকেই প্রশ্ন করে। আলু ওইভাবে প্রেসার কুকারে দুটো বা তিনটে সিটি দিয়ে যে আমি রান্না করি, সেগুলো গলে কেন যায় না? আমি দেখি কখনোই গলে না। মাটনের ক্ষেত্রেও কিন্তু আমি ওই একই রকম ভাবেই করি, মানে মাটনে তো অনেক সময় একটা সিটি দিয়ে, অনেক সময় না, আমি সবসময় মাটন এইভাবেই রান্না করি। একটা সিটি হাই ফ্লেমে দিলাম, হাই ফ্লেমে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 4 থেকে 5টা লো ফ্লেমে সিটি দিয়ে নিলাম। আর আলুগুলো ওইরকম বড় বড় করে অর্ধেক টুকরো করে কেটে নিয়ে ঝোলের ওপরে দিয়ে দিই, মানে প্রেসার কুকারে একদম ওপরে দিই, মাংসটা নিচে থাকে, আলুগুলো ওপরে থাকে। ওই ধীরে ধীরে দেখি আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যায়। এটা আমার মায়ের টেকনিক, আমি দেখেছি কখনোই আলু কিন্তু পুরোপুরি গলে যায় না, সুন্দর গোটা গোটা থাকে আর একদম নরম তুলতুলে আলু সেদ্ধ হয়, খেতে ভীষণ ভালো লাগে। মাদের থেকে তো অনেক কিছুই শেখা যায়, আর মায়ের অনেক কিছু শিখে আমি অ্যাপ্লাই করি, সেটা নিজেরও ভালো লাগে। রুটি আর করছি না, ভাত আছে, সেই ভাত দিয়ে চালিয়ে দিচ্ছি, পারছি না রুটি করতে। আর হঠাৎ দেখলাম বাইরের একটা সিটি পড়ে গেল, আর একটা সিটি হয়ে যাক, দুটো সিটি দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। হঠাৎ দেখলাম বাইরের ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গেছে, একটু ঝড় বৃষ্টি হলো, তো খেয়ে দিয়ে ভাবছি একটু বাইরে থেকে ঘুরে আসি। ওই যে আমি কালকে বললাম না, মানে কালকের ভিডিওতে আপনাদের বললাম না যে হঠাৎ আমার মনে হয় যে সারাদিন বাড়িতে কাজ করছি, আধ ঘন্টা 1 ঘন্টার জন্য যদি একটু বাইরে কোথাও থেকে ঘুরে আসতে পারি তাহলে বেশ একটা রিলিফ লাগে আমার। এটা আমার বরাবরের একটা অভ্যেস। তো আজকে তো আর কোনো রাত্রে মলে যাওয়া পসিবল নয়, ব্যাস দুটো সিটি হয়ে গেল, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম, স্টিমটা রিলিজ হয়ে গেলে আমাদের চিকেনের ঝোল কিন্তু রেডি। আর যেটা বলছিলাম যে এখন তো আর সেই কোনো মলে যাওয়া পসিবল নয়, রাস্তায় একটু আধ ঘন্টা 1 ঘন্টা ঘুরবো, ঘুরে চলে আসবো। ঘুরবো বলতে আমি আর ছেলে দুজনে, হাজব্যান্ড তো নেই, হাজব্যান্ড কাল বা পরশু আসবে। তো যাকে হয়ে গেল, স্টিমটা রিলিজ হোক, তারপরে খাওয়া দাওয়া সেরে বেরোবো। রাত্রিরে ঘুম নেই, হ্যাঁ, এখন এসে এখানে বসে থাকতে হচ্ছে, আবার ক্যামেরার দিকে চেয়েছি, তাকে দেখছিস ড্যাপ ড্যাপ করে, হাতে ঘুম নেই, নাই ঘুম করবি না? রাতে এখন ওর ঘুম নেই, ও এখন আমার কাঁধে চেপে বা দাদার কাঁধে চেপে ঘুরে বেড়াবে। ভালোই লাগে না খাঁচায় থাকতে সন্ধ্যে থেকে? যদি এরকম আমাদের সাথে থাকা যায় তাহলে খুব ভালো হয়। আর খাঁচায় যদি থাকে কি মারামারি করবে, বাপ রে বাপ, প্রচণ্ড মারামারি করবে। ও আমাদের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে, তাই তো মুনাই? ও মুনাই, শীত করছে? ও মুনাই, শীত করছে? শীত করছে? শীত করছে? এরকম চুপ করে বসে থাকতে ভালো লাগে? শোনা মুনাই, কিন্তু ওই জলাশয় টাইপের জায়গাতে তো যাব, সেখানে গিয়ে কি করবো? জলাশয়তে গিয়ে এখন বেরিয়েও কি করছো? না না, সে বেরিয়েছি, সে নয় রাস্তায় ঘুরবো, কিন্তু ওই জলাশয়ের ওখানে গিয়ে কি করবো? ওখানে গিয়ে তো দাঁড়াতে পারবো না বাইরে। ছাতা নিয়ে দাঁড়ানো যাবে? ঠিক আছে, তাহলে ছাতা নিয়ে দাঁড়াবো। চলো, তোমার যদি
জলাশয়তে যেতে ইচ্ছে করে। মানে পন্ড, ওকে ঠিক আছে, জলাশয় বলে ভুল করে দিলাম। আচ্ছা, মানে পন্ড, পুকুর, লেক, লেক পন্ড, লেক পন্ড। ওকে ওকে, চলো ঠিক আছে। কিছুক্ষণের মধ্যেই পরিবেশটা কেমন বদলে গেল, তাই না? যেখানে আমি সন্ধেবেলা আপনাদেরকে বললাম যে এই প্রচণ্ড গরমে রান্নাঘরে সেদ্ধ হচ্ছি, আর তার 30-35 মিনিটের মধ্যেই 20-25 মিনিটের ঝড় বৃষ্টিতে পুরো পরিবেশটাই বদলে গেল। চারিদিকে সুন্দর ঠান্ডা হাওয়া, এবং এই যে বৃষ্টির সুন্দর আওয়াজ এবং মাটিতে পড়ার পর সুন্দর মিষ্টি একটা গন্ধ, চারদিকটা যেন একটা মনোরম পরিবেশ তৈরি করে ফেললো। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করি। জানি না ভিডিওটা আপনাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই রোজকার মতন কমেন্টস করে আমাকে জানাবেন, আমারও ভালো লাগবে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আচ্ছা, এটা কি পন্ড নাকি তালাব? এটা হচ্ছে ঝিল একটা, পন্ডও না তালাবও না। পন্ড হলে সেটা একটু ছোট হয়।